এতক্ষণ আমরা বললাম আলোর প্রয়োজনীয়তা, এখন আলোর প্রয়োজনীয়তা বেশি না অন্ধকারের প্রয়োজন? তাহলে দেখা গেছে যে ফুল হওয়ার জন্য অন্ধকারের দরকার আছে। ভেরি গুড। কি নাম তোমার? মরিয়াম। খুবই ভালো মরিয়াম, নাম খুব সুন্দর। তাহলে ঘুম দরকার, কিন্তু ঠিক মতন ঘুমাবে, বেশি রাত জাগবে না, সকালে উঠে স্কুলে আসবে, তারপরে পড়ালেখা করবে, ঠিক আছে? তাহলে এটা একটি গাছটা, এই গাছটা হয়তো তোমরা কেউ চিনো না, এটাকে বলা হয় মানি প্লান্ট। তার মানে কি? অনেক টাকা দেয়, তাই তো? মানি প্লান্ট মানে কি? টাকার গাছ। তাহলে গাছ লাগালেই টাকা পাওয়া যায়, এটাও সত্য। কারণ কাঠ বিক্রি করে টাকা পাওয়া যায়, ফল বিক্রি করে টাকা পাওয়া যায়, ধান বিক্রি করে টাকা পাওয়া যায়। তাহলে এরকম একটা গাছকে মানি প্লান্ট বলা হয়েছে। যদি ঘরের মধ্যে এরকম কিছু কিছু গাছ লাগাই আমরা, তাহলে ঘরের ভিতরে যে এখন অনেক কার্বন ডাইঅক্সাইড হয়েছে, আমাদের ঘরে যখন জানলা দরজা আটকায় দেয় এখানে কার্বন ডাইঅক্সাইড হয়, ওরা কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে ঘরের বাতাসকে নির্মল করে দেয়। এরকম অনেক গাছ আছে, যেমন পিস লিলি, ব্রাসিনা, স্নেক প্লান্ট, মানি প্লান্ট, এগুলা ঘরের মধ্যে আমরা রাখতে পারি। এদের কম আলো লাগে, কম পানি লাগে, কিন্তু ঘরের বাতাসটা বিশুদ্ধ করে দেয়। সুতরাং ঘরের কোনায় ছোট ছোট পটে সেগুলো আমরা রাখতে পারি। কিন্তু এখানে আবার মনে রাখবে, আমাদের ডেঙ্গু হয়, যাতে সেখানে পানি না জমে সেটাও লক্ষ্য রাখতে হবে। ভালো করতে যেন আবার খারাপ হয়ে না যায়। ডেঙ্গু হলে আমরা অসুস্থ হয়ে পড়ি। সুতরাং ডেঙ্গু মশা, এডিস মশা এই অল্প পানিতেই হয়, সেটিকেও খেয়াল রাখবে। আমিও তোমাদের মতোই কত সালে 1970, 71 সাল বা 69 সালে এরকম একটা স্কুলে পড়তাম। আজকে একটু বড় হয়ে গেছি, তোমাদের দেখে খুব ভালো লাগতেছে। তোমরা কোষের কথা জানো? কোষ, কোষ, কোষের মধ্যে প্রধান কে থাকে? নিউক্লিয়াস। তোমরা সকলে এক একটি নিউক্লিয়াস, ঠিক আছে? তোমরা ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, আন্তর্জাতিক অঙ্গনে যাবে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। সেই জন্যে স্বাস্থ্য ভালো রাখবে, খাবার দাবার ঠিক মতন খাবে না। আমি দেখি এখন মায়েরা বাচ্চাদের খাওয়াতে পারে না, ঠিক মতো খেতে চায় না। খেতে হবে, গাছের পুষ্টি যেরকম তোমাদেরও পুষ্টি দরকার। সেই পুষ্টিসম্মত খাবার খাবে, মন দিয়ে পড়ালেখা করবে, আর গাছের প্রতি যত্নবান হবে। পাতা ছিঁড়বে না, ফুল ছিঁড়বে না, গাছের প্রতি ভালোবাসা দিবে, তাহলে গাছ তোমাকে আরো বেশি ভালোবাসা দিবে। তোমরা আজকে আমাকে এই যে একটু বলার সুযোগ দিলে, একটু শুনলে, আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই। তোমরা ভবিষ্যতে আলোকিত মানুষ হও, এই প্রত্যয় ব্যক্ত করে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলের প্রতি শুভকামনা।